বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? সেই সঙ্গে চীনের মূল বিশেষজ্ঞ চিকিৎসক দল কখন পৌঁছেছে? ধন্যবাদ। চীনের যে বিশেষজ্ঞ টিমটি আসার কথা রয়েছে, আমরা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম আপনাদের মাধ্যমে দেশ টিভির দর্শকদের যে চীনের বিশেষজ্ঞ টিম আসার কথা রয়েছে। এবং যদি একটু বলি, সেটি কিন্তু তারা কিন্তু ঠিক রাত 10টা নাগাদ এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছান এবং তাদেরকে স্বাগত জানায় যারা বেগম খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ডে যারা সদস্য রয়েছেন তারা, এবং তারা কথা বলছেন তাদের সাথে। আমরা এমনটি তথ্য পেয়েছি, তবে আসলে এই বৈঠকে তারা কখন বসবেন বা আসলে এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে আসলে কখন ধারণা দেবেন, কি ধারণা নেবেন, সেটি সম্পর্কে আমরা আসলে নতুন কোনো তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি, হয়তোবা আমরা পাবো, তারা হয়তোবা বের হয়ে আমাদেরকে কথা বলবেন আসলে চীনের বিশেষজ্ঞ টিম আসলে কি বলছে। এবং এর আগেও কিন্তু আমরা জানি যে আসলে চীনের বিশেষজ্ঞ একটি টিম কিন্তু এর আগেও এসেছে, এবং সেই সাথে কিন্তু আপনার আজকে সকালে কিন্তু যুক্তরাজ্য থেকে একটি টিম কিন্তু আসছে বেগম খালেদা জিয়ার আর চিকিৎসার কাজে সহায়তা করার জন্য। এবং যদি একটু বলি, কিন্তু ঠিক সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু প্রধান উপদেষ্টা এসেছিলেন বেগম খালেদা জিয়ার সার্বিক খবর নিতে, তার চিকিৎসার এবং আসলে তিনি কেমন আছেন সে বিষয়ে কিন্তু জানতে। এবং আমরা যে তথ্য পেয়েছি সেটি হলো বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে যে সদস্য রয়েছেন ডক্টর জাফর ইকবাল, তিনি কিন্তু আপনার বেগম খালেদা জিয়ার যে সার্বিক চিকিৎসা সংক্রান্ত তথ্য কিন্তু তুলে ধরেছিলেন প্রধান উপদেষ্টার কাছে। এবং এই সময় কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন সহ পরিবারের কিন্তু অন্যান্য বেগম খালেদা জিয়ার পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবং প্রধান উপদেষ্টা কিন্তু বলে গেছেন যে সরকারের পক্ষ থেকে আসলে বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে যতটা সহযোগিতা দরকার সেটা আসলে তারা করবেন। এবং আর একটু বলে রাখি, তিনি কিন্তু বিএনপি নেতাকর্মী সহ দেশবাসীকে আসলে ধৈর্য ধারণ করার আহ্বান তিনি জানিয়েছেন, এবং সেই সাথে এবং তার সুস্থতাও কিন্তু আসলে তিনি কামনা করেন। এবং যদি একটু বলি যে এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে সর্বশেষ তথ্য হলো চীনের বিশেষজ্ঞ টিম এখানে আসেন এবং আসলে তারা পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষণের পরে আসলে কি ধরনের তারা সিদ্ধান্ত নেবেন এবং কি অবস্থায় তারা আছেন সেটি হয়তো বা আমরা পরে জানতে পারবো এবং আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। এই ছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।